আসামি বলছে, আসামি জিজ্ঞেস করা হলো আপনার বক্তব্য আছে, আপনি কি বলবেন বলেন। বিগত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসামি বলল যে আমার একটি সওয়াল আছে, আমি দোষী, আমাকে মাফ করে দেন। এবং তার স্ত্রীকে একই প্রশ্ন করা হয়েছিল, তার স্ত্রীও বলছে যে আমি আমাকে মাফ করে দেন, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দেন। আসামিরা তাই সাধারণত বলে থাকে। এই মামলায় এই আইনে যেটা বলা আছে যে যেদিন থেকে বিচার শুরু হবে পরের দিন প্রত্যেক তারিখ কোর্ট বিচারের জন্য দিন ধার্য করবেন, এই ধরনের একটা আইন আছে আমাদের এই আইনে, এইভাবে বলা আছে। সেই হিসাবে বিজ্ঞ আদালত প্রতিদিন এই তারিখ ধার্য করে মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সে অনুসারে সাক্ষ্য গ্রহণ করেছেন। আজকে তিনি 342 কার্য সম্পন্ন করেছেন এবং আগামীকাল মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তা যে আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনিও তার তদন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যে তদন্ত করেছেন, যাদেরকে এই ঘটনার সঙ্গে যারা দেখেছেন বা যারা সংশ্লিষ্ট ছিলেন পেয়েছেন সবাইকে এই মামলায় সাক্ষী হিসাবে এনেছেন, আলামত সংগ্রহ করেছেন সে এবং ডাক্তার এবং দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃতি জবাবদিহি দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। যেহেতু আগামীকাল যুক্তিতর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকেই মামলাটি রায় হবে ইনশাল্লাহ, আমরা আশা করছি।